হঠাৎ করে যেন অস্থির হয়ে উঠেছে পৃথিবী। বাংলাদেশের মতো প্লাবন সমভূমিতে 5.7 মাত্রার ভূমিকম্প এবং পরবর্তীতে কয়েকটি আফটার শক ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এর কাছাকাছি সময়ে ইন্দোনেশিয়ায় পূর্ব জাভায় সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এর দুদিন পর লোহিত সাগরের কাছে উত্তর ইথিওপিয়ার আফার অঞ্চলে হাইলি গুব্বি পর্বতে 12,000 বছর পর শুরু হয় অগ্ন্যুৎপাত। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার উত্তর পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয় 23 নভেম্বর রোববার সকালে। কয়েক ঘন্টা ধরে চলা অগ্ন্যুৎপাতে হাইলি গুব্বির নিকটবর্তী বসতিগুলো ছাইয়ে ঢেকে যায়। অগ্ন্যুৎপাতের ফলে আকাশে 14 কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তানের আকাশে ছড়িয়ে পড়ে ছাই মেঘ। আফার অঞ্চলের বাসিন্দা আহমেদ আবদেলা বলেন, মনে হচ্ছিল যেন হঠাৎ বোমা নিক্ষেপ করা হয়েছে। 24 সেপ্টেম্বর সোমবার স্থানীয় পর্যটন কেন্দ্র ডানাকিল মরুভূমিতে যাওয়া অনেক লোক আটকা পড়েছিল ছাই আচ্ছাদিত আফদেরায়। স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাইদ জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে অগ্ন্যুৎপাতের ফলে স্থানীয় পশুপালনকারী বেদুইনদের উপর অর্থনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, যদিও এখন পর্যন্ত কোনো মানুষের জীবন বা গবাদি পশুর মৃত্যু হয়নি, তবে অনেক গ্রাম ছাইয়ে ঢেকে গেছে। ফলে স্থানীয় মালিকদের পশুচারণ ভূমি খুব কমে গেছে। ইথিওপিয়ার এ আগ্নেয়গিরিটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 মিটার উচ্চতায় রিফট ভ্যালির মধ্যে অবস্থিত। ভ্যালি বা উপত্যকাটি 2 প্লেট বাউন্ডারির মাঝে অবস্থিত, যা তীব্র ভূ আলোড়ন ও ভূমিকম্পের মতো ভূতাত্ত্বিক কার্যকলাপ এলাকা। বিষয় হচ্ছে, অগ্ন্যুৎপাত পরবর্তী 7 থেকে 10 দিনের মধ্যে এই অঞ্চলে খুব শক্তিশালী ভূমিকম্প আশঙ্কা করছেন জিওলজিস্ট বা ভূতাত্ত্বিকরা। তীব্র ভূমিকম্প আশঙ্কার দেশগুলো হলো ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, সোমালিয়া, তানজানিয়া, জিবুতি এবং কঙ্গো। পাশাপাশি মিশর, সৌদি আরবেও অনুভূত হতে পারে মৃদু থেকে মাঝারি ভূমিকম্প। এদিকে ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ভারতে বিঘ্ন হচ্ছে বিমান চলাচল। তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার থেকে জানানো হয়, ছাইয়ের এই ঘন মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে। অগ্ন্যুৎপাতে তৈরি হওয়া ঘন ছাই মেঘ ভারতের আকাশপথে প্রবেশ করেছে। ফলে গুজরাট, দিল্লি, রাজস্থান এবং পাঞ্জাব ও এর আশেপাশে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য জারি করা হয় সতর্কতা। সিভিল এভিয়েশন থেকে পরামর্শ দেয়া হয় সম্ভাব্য প্রভাবিত অঞ্চল এড়িয়ে চলার। ইতোমধ্যে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি বিমান সংস্থা অনেকগুলো ফ্লাইট বাতিল করে। ভারতের আবহাওয়া অধিদপ্তর ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD জানায়, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই মেঘ ধেয়ে আসছে ভারতের দিকে। তাদের পক্ষ থেকে বলা হয়, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট হাইলি গুব্বি আগ্নেয়গিরির ছাই মেঘ গুজরাট পর্যন্ত দেখা যেতে পারে। অগ্ন্যুৎপাত বন্ধ হলেও বায়ুমণ্ডলে এই ছাই মেঘ উঠে এসেছে। এটি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে উত্তর ভারতের দিকে অগ্রসর হচ্ছে। IMD আরও জানায়, উচ্চ স্তরের বাতাস ইথিওপিয়া থেকে আসা ছাই মেঘকে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান এবং আরব সাগরের উপর দিয়ে পশ্চিম ও উত্তর ভারতের দিকে উড়িয়ে নিয়ে গেছে। আকাশে 15,000 থেকে 25,000 থেকে 45,000 ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এই ধোঁয়ায় মেঘ, যা মূলত আগ্নেয়গিরির ছাই, সালফার ডাই অক্সাইড এবং কিছু ছোট কাঁচ বা শিলাকণা দিয়ে গঠিত। এর ফলে আকাশে স্বাভাবিকের চেয়ে অন্ধকার দেখাতে পারে এবং বিমান ট্রাফিককে প্রভাবিত করতে পারে। ফলে ফ্লাইট বিলম্বিত হতে পারে এবং যাত্রা দীর্ঘও হতে পারে। IMDর মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র 24 সেপ্টেম্বর সোমবার সাংবাদিকদের বলেন, এর প্রভাবে মূলত শহরগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মেঘের ক্ষেত্রে যেমন দেখা যায় তেমনই সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তবে বায়ুমণ্ডলের উপরের স্তরে থাকায় ভূপৃষ্ঠের কাছাকাছি উল্লেখযোগ্য প্রভাব দেখা নাও যেতে পারে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।